দেখতে একই রকম কিন্তু হচ্ছে প্রাইস বেশি কেন? এবং এই পার্থক্যগুলো মাঝে মধ্যে বোঝানোটা অনেক টাফ হয়ে যায়। আপনারা যদি দেখেন আমার এখানে ২ টো ঘড়ি আছে। এই মডেলটা হচ্ছে অলিভস ২৮৫৯ এর ঘড়ি। তো আপনারা দেখেন ২ টো দেখে আপনারা কিন্তু কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবেন না আসলে কোনটা অরিজিনাল এবং কোনটা হচ্ছে কপি। আমি দুটোই হাতে পরে দেখাচ্ছি এবং দুটো দেখতে একদম হুবহু সেম। কিন্তু আমি আপনাদেরকে বোঝাবো অরিজিনালটা কিভাবে চিনবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। দেখেন এটা হাতে দিয়ে আছি। এটাতে যে বিষয়গুলো দেখা যাচ্ছে বা দুটো ঘড়ি এক জায়গায় বা পাশাপাশি রাখলে অথবা ছবি বা ভিডিও দেখালে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল নাকি কপি। তো এক্ষেত্রে দেখা যায় যে আমার হাতে যে এখানে দুটো ঘড়ি, একটা হচ্ছে ৳৭৫০ আরেকটা হচ্ছে দেখা যায় যে ৳১৯০০ বা ৳২,০০০ বা ৳২৩০০। তো এরকম দাম আসে। এরকম হলে কিন্তু দেখেছেন ১ম টা কিন্তু আর্টিফিশিয়াল, বাটনটা কাজ করেনি। এটাতে যখন চাপ দিলাম, সাথে দেখেন যে এখানে যে কোনোগ্রাফ বা ডাবল ইঞ্জিন আমরা যেটা বলি, এটা কিন্তু কাজ করছে। ওটাতে কিন্তু কাজ করবে না। যেটা নরমাল বা কপি সেটাতে কাজ করবে না। এটাতে দেখেন এই যে বাটনগুলো আছে বা পিছনের লকটা হচ্ছে বাংলা লক, যেটা অ্যানালগ এবং চেইন কোয়ালিটি দেখেন। তো ভিডিওতে দেখলেই একই রকম হয় না। অরিজিনালটার চেইন কোয়ালিটি বা হচ্ছে লক সিস্টেমটা যদি আমি দেখাই, এখানে দেখছেন যে এটার ফিনিশিংটা কেমন আর হচ্ছে যেটা কপিটা বা নরমালটা কেমন। দেখতে একই রকম হয়। এই বিষয়গুলো আপনারা যাচাই করেন না বলেই হচ্ছে এ ধরনের কথা বলেন এবং পিছনে কিন্তু একদম স্টিলের সাথে খোদাই করা মডেল নাম্বারটা লেখা থাকবে অলিভস ২৮৫৯, ছেলেদেরটা হলে জেন্টস জি লেখা থাকবে এবং এটাতে কিন্তু এই যে কপিটা দেখতে একই রকম বা হচ্ছে ডিসপ্লে একই রকম থাকলে পিছনের এই জিনিসগুলা কিন্তু আপনারা আলাদা পাবেন। তো এক্ষেত্রে হচ্ছে আপনারা যখন কিনবেন বা যেখান থেকেই কিনেন এই জিনিসগুলা যাচাই করবেন এবং লক কোয়ালিটি, চেইন কোয়ালিটি, তারপর হচ্ছে এটা কতটুকু অথেন্টিক এই বিষয়গুলো যাচাই করবেন এবং অরিজিনালটা নিবেন। আ এবং আমাদের প্রাইসগুলো মূলত এই কারণেই বেশি হয়। এখানে যে ৩ টা বাটন, ৩ টা বাটনই কাজ করতেছে। কিন্তু কপিটার ক্ষেত্রে আর্টিফিশিয়াল। শুধুমাত্র টাইম সেট করার বাটনটা কাজ করবে। সুতরাং দেখতে একই রকম হলে প্রাইস ভিন্ন হতে পারে। আসসালামু আলাইকুম।